ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বাঁচো। কাসীরাম মিনাজ-যন, অধিক পরিমাণে ধারণা করা, অনর্থক অনুমান করা, এর থেকে বেঁচে থাকো। কেননা অনর্থক অহেতুক ধারণা করা, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা এটা গুনাহ। তো 1 নাম্বার, অধিক পরিমাণে ধারণা করা আল্লাহ নিষেধ করেছেন। 2 নাম্বার, ওয়ালা তাজাসসু, তোমরা কারো পিছনে সিআইডিগিরি করবা না, কারো দোষ খুঁজে বেড়াইবে না। তোমাদের এত দোষ থাকতে অন্যের দোষ তোমরা খুঁজে বেড়াইবে না। 3 নাম্বার যে বিষয়টা আজকে আমাদের আলোচ্য বিষয়, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না। তো আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে যেই পরিমাণে এই 3 নাম্বার যে দোষ গীবত চলছে, এই জন্যে এই সম্পর্কে আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করবা না। পরে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে সে তার আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটাকে কেউ পছন্দ করে? আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করবে, এটা কেউ পছন্দ করে? আল্লাহ বলেন, ফাকারিহতুমু, তোমরা সবাই এটাকে অস্বীকার করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বলেন, গীবত করা তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ। তো আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তো সব কিছুর মূল হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, এই মানুষ দ্বারাতে এই অপরাধগুলা ঘটে না। কাউকে অহেতুক ধারণাও করে না, কারো পিছনে সিআইডিগিরি করে না, আবার কারো গীবত করে না। তো গীবত বুখারী শরীফের 5143 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো। কেননা ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, ধারণা করা এটা সবচাইতে বড় মিথ্যা কথা। তো চিন্তা করার বিষয়, মিথ্যা কথা মানুষ মুখ দিয়ে বলে, নবীজি বললেন ধারণা করা এটাই সবচাইতে বড় মিথ্যা কথা। এই জন্য আমাদের সমাজের অবক্ষয় ধ্বংসের এটাও একটা কারণ। ঘরে ঘরে ধারণা করে, তো এই ধারণা না করা